আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ তাআলার কর্ম যেমন সৃষ্টি কর্ম, তো গুণের উদাহরণ দিলে উপকৃত হতাম। ভালো, এই যে একটা বলছি, মনে আছে আপনাদের? যেমন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করাটা তার কর্মগত গুণ, কিন্তু আপনি হচ্ছেন কর্মগত গুণের মাধ্যমে যেটা তৈ সৃষ্টি হবে এটা হলো কর্ম। আর কর্মগত গুণ হচ্ছে কাজটা করা আল্লাহর পক্ষ থেকে, বুঝলেন তো? আবার কর্মগত আরেকটা গুণ আছে যে 3 নম্বর হইয়া যায় না, কিছু হইয়া যায় না, তার একান্ত তারই থাকে। যেমন তিনি কর্মগত গুণ আরেকটা প্রকার হচ্ছে, যেমন তিনি আরশের উপর উঠেছেন, তিনি নিকট আসমানে নেমে আসেন, তিনি আশ্চর্য হন, তিনি ক্রোধান্বিত হন, তিনি খুশি হন, তিনি বেজার হন, তিনি রাগ করেন। এগুলি হচ্ছে কি? তার কর্মগত গুণ। কিন্তু এগুলিতে আরেকটা হয়নি, ফেল হয়নি, মানে আরেকটা কাজ হয়নি, আল্লাহরই কাজ, একান্ত তারই হয়েছে, অর্থাৎ অন্য কিছু সৃষ্টি হয়ে যায় নাই। তাহলে বোঝা গেল কর্মগত গুণ 2 প্রকার, একটা হচ্ছে মুতাআদ্দি, একটা হচ্ছে লাজেম। মুতাআদ্দি হলো আমি, যেমন আমার সৃষ্টি হয়েছি, আমি কর্ম হয়ে গেছি আল্লাহর, একটা আল্লাহর সৃষ্ট। আরেকটা হচ্ছে এটা কি দিয়ে? খালক দিয়ে আল্লাহ তাআলা এটা আমাকে সৃষ্টি করেছে, খালক গুণ দিয়ে। আরেকটা হচ্ছে তিনি খুশি হন, বেজার হন, তিনি রাজি হন, এগুলি আছে না, এগুলি সবই হচ্ছে তার কি? কর্মগত গুণ। এগুলি দ্বারা আরেকটা কিছু তৈরি হয় না, মানে এটা তার একান্ত নিজস্ব। এটা বলে কর্মগত, এটা বলে কি? ফেলে লাজেম, সিফাত ফেলিয়া লাজেমা। আর আমাকে সৃষ্টি করার হচ্ছে সিফাত ফেলিয়া মুতাআদ্দিয়া, কারণ আরেকটা হইছি আমি। বুঝে আসছে? পার্থক্য বুঝে আসছে? দুইটা কাজ, দুইটা দিন, বুঝছেন তো? আপনি খুশি হয়েছেন, এর মধ্যে কি আরেকটা কিছু হয়ে গেছে? বুঝে আসছে কথাটা? কিন্তু আমি যদি বলি আল্লাহ আপনি খুশি হইয়া তারে 10টা টাকা দিচ্ছেন, 10টা টাকাটা কর্ম দেয়া, বুঝে আসছে না? খুশি হওয়াটা কিন্তু আপনার কি? এটা গুণ, আপনার গুণ। এটা আপনার জন্য বুঝাচ্ছি, আল্লাহর জন্য বুঝাচ্ছেন, এটা কথা বুঝছেন তো? আল্লাহর জন্য তিনি খুশি হয়ে তিনি সৃষ্টি করেছেন, এটা হচ্ছে সৃষ্টি করা তার গুণ। তিনি তাহমিদকে সৃষ্টি করেছেন, তাহমিদ বললাম, হ্যাঁ, মাহফিল লাগতো, আমার নাম বারবার কর, তাহমিদকে সৃষ্টি করেছেন, এটা বললো। তো তাহমিদকে, এখন তাহমিদ কিন্তু কর্ম, সৃষ্টি করাটা তার গুণ। আচ্ছা, তিনি খুশি হয়েছেন, এটা কি? কর্মগত গুণ, কারণ এটা আরেকটা কিছু তৈরি হয়নি, বুঝে আসছে? এটা হচ্ছে কর্মগত গুণ, লাজেমা। আর এটাকেও কি বলা হয়? মুতাআদ্দিয়া। মানে জায়গা স্থান করে আরেকটা হয়ে গেছে। এটা হচ্ছে আপনি ফেইলের ক্ষেত্রে বুঝেন, এটা আলহামদুলিল্লাহ যারা আরবি জানে তারা সহজে এটা বুঝতে পারে। দুইটাই আল্লাহর কি? কর্মগত গুণ 2 প্রকার, বুঝে আসছে তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর কর্ম হচ্ছে যেটা হওয়ার পরে ফলটা কি আসছে, এটা হচ্ছে কর্ম। আল্লাহর কাজে করার পরে ফলটা কি আসছে, এটা হচ্ছে কি? কর্ম। এটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আপনাকে সৃষ্টি করা, অমুক সৃষ্টি করা, ফেরেশতা সৃষ্টি করা, সবকিছু, দুনিয়া সবকিছু, এগুলি কি? আল্লাহ কর্ম। এগুলি সবই হচ্ছে আল্লাহর খালক, আল্লাহর তাকদীর, আল্লাহর কুদরত, আল্লাহর ইলম এর বহিঃপ্রকাশ, গুণের বহিঃপ্রকাশ। হ্যাঁ, আলা ইয়া'লামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি সূক্ষ্মদর্শী, তিনি কি জানেন না? আলা ইয়া'লামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন। বোঝা গেল যে দেখেন, তিনি সৃষ্টি করেছেন, তাই না? এই জন্য তিনি সব জানবেন, এটা বলে দিচ্ছে যে সৃষ্টি করে সব জানবেন। অর্থ হচ্ছে যে তার সৃষ্টি করা তার জ্ঞানের কি ফল, তার কুদরতের ফল, তার খালক গুণের ফল। অনেকগুলো গুণের কি হচ্ছে আপনাকে সৃষ্টি করেছেন, কারণ তিনি জানেন আপনাকে কোথায় কোনটা দিতে হবে। চোখ কোন জায়গায় দিতে হবে, হ্যাঁ, ব্রেনটা কোন জায়গায় দিতে হবে, কতটুকু ইয়া করে দিতে হবে, চোখটাকে ভিতরের দিকে দিতে হবে, নইলে হাত লাগে চোখের মধ্যে কতক্ষণ পর পরে ডিস্টার্ব হবে না? এই জন্য চোখটাকে খাদের ভিতরে ঢুকাই দিছে। আবার উপরে দিয়ে কি দিছে? চুল দিছে, যাতে করে কিছু পড়লে চুলের মধ্যে আটকে যায়, যাতে ভিতরে চোখের ভিতরে চলে না যায়। আবার এখানে আরো নিচে একটা দিয়ে দিছে, পাপড়ি নয় শুধু, আরো কিছু চুল দিয়ে দিছে। কেন? যে যেন সাদা মনিটা, কালো মনিটা উপরে আঘাত না আসে, অন্তত চোখ টপ করে বন্ধ হয়ে যায়, তাই না? অনেক কিছু। ডাক্তার যদি জিজ্ঞাসা করবেন যে এইটা যদি না থাকতো কারো, তো দেখতেন যে সে সারাক্ষণকার রোগে ভুগত, কিন্তু ধুলাবালি ভরতো। এটা কিন্তু অনেক কিছুকে আপনার, এমনকি অনেক সময় ধুলাবালি নিচেটা উপর দিলে ধুলাবালি বের হয়ে যায়। এটা কিন্তু একটা বিশাল নেয়ামত। আল্লাহ তাআলা আলা ইয়া'লামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। বুঝতে পারছেন তো? সুতরাং এটা বুঝে নেবেন সহজে, আলহামদুলিল্লাহ।